ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপিকে জিতিয়ে গণহত্যাকারী সিপিএম এবং তাদের দোসর কংগ্রেসকে যোগ্য জবাব দেবেন এখানকার সচেতন মানুষ। ধর্মনগরের নোয়াপাড়া মোটর স্ট্যান্ডে আয়োজিত সুবিশাল জনসভা থেকে ঠিক এই দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের প্রচারের সময় বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরির অভিযোগ করছে সিপিএম ও কংগ্রেস। সবকা সাথ সবকা বিকাশের নামে গেরুয়া শিবির বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বলে দাবি করেছে। শুক্রবার এই অভিযোগের পাল্টা জবাব দিয়ে সিপিএম ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। যে সিপিএম একসময় রাজ্য জুড়ে বিরোধীদের মুখ বন্ধ করার জন্য নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদের মিথ্যা প্রচার ধর্মনগরের মানুষ বিশ্বাস করবে না বলে দাবি করলেন। সিপিএম ও কংগ্রেসকে একযোগে তোপ দেগে রাজীব ভট্টাচার্য বলেন, 2018 সাল থেকে প্রতিটি নির্বাচনে রাজ্য জুড়ে বিজেপির জয় জয়কার দেখে বিরোধীরা ঘাবড়ে গেছে, আর তাই একসময়ের গণহত্যাকারী সিপিএম রাজ্যের শান্তি শৃঙ্খলা নিয়ে কুৎসা করছে। আর এই কাজে তাদের দোসর হয়েছে অতীতে পিছনের দরজা দিয়ে রাজ্যের মানুষকে শোষণকারী কংগ্রেস। দীর্ঘ সময় ধরে রাজ্যের ক্ষমতায় থাকলেও উন্নয়ন করতে পারেনি সিপিএম। এখন বিভ্রান্তিমূলক প্রচার করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু ধর্মনগরের সচেতন নাগরিকরা জানেন, রাজ্যের প্রকৃত উন্নয়নের বিষয়ে একমাত্র বিজেপি আন্তরিক। রাজ্য জুড়ে তার অসংখ্য উদাহরণ তার প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। তাই 9 এপ্রিল ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে এখানকার সচেতন নাগরিকরা বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীকে ভোট দিয়ে জয়ী করে সিপিএম ও কংগ্রেসকে যোগ্য জবাব দেবেন। আর মানুষের ভোটে জয়ী হয়ে বিধানসভায় গিয়ে জহর চক্রবর্তী প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অর্ধসমাপ্ত কাজগুলি শেষ করবেন, নাগরিক পরিষেবা দেবেন। বিরোধী দল করত এইভাবে যারা এই গণহত্যা করে, গণহত্যাকারী, তো তারা শান্তি সম্প্রীতির কথা বলে, তাদের মুখে লজ্জা হওয়া উচিত। তাদেরকে জবাব দিতে হবে আগামী দিন, তারা যেন তৈরি থাকে। এবং কংগ্রেস তো আছে ত্রিপুরা রাজ্যে, আজকে যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন উনিও তো গত 2023-এর নির্বাচনে দেখলাম ইলু করলো, প্রেম প্রীতি করলো, এখন আবার বিবাহ বিচ্ছেদ হয়েছে। একবার গিয়ে ওই সিপিএম এর গালে চুমা খায়, একবার কংগ্রেসের গালে চুমা খায়, আবার অনেক সময় দেখলাম বিজেপির দিকেও পা বাড়ানোর চেষ্টা করে। তো এইসব চরিত্রের লোক যদি তারা ক্যান্ডিডেট হয়, মানুষ তাদের জন্য তাদেরকে বিশ্বাস করে না, মানুষ তাদেরকে পরিত্রাণ করেছে। 2018-তেও ভারতীয় জনতা পার্টির অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে সরকার হয়েছে, 2023-এও হয়েছে, 19-এ লোকসভা নির্বাচনে আমরা ভালো ফলাফল করেছি, 24-এ লোকসভাতেও ভালো ফলাফল করেছি, মিউনিসিপ্যালিটিতেও ভারতীয় জনতা পার্টির সরকার আছে, পঞ্চায়েতেও ভারতীয় জনতা পার্টির সরকার আছে। আগামী যে ধর্মনগরের উপনির্বাচন, সেখানেও ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ধর্মনগরতে ফুটে, বিপুল ফুটে জহর চক্রবর্তী জয়ী হয়ে ত্রিপুরা বিধানসভায় যাবে। এবং আমাদের বিশ্ববন্ধু সেনের অর্ধসমাপ্ত কাজগুলি খুব দ্রুততার সঙ্গে উনি কাজ। আসন্ন এডিসি নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস ভালো ফল করবে বলে দাবি করছে। এই বিষয় নিয়ে বাম ও কংগ্রেস শিবিরকে রীতিমতো কটাক্ষ করেন রাজীব ভট্টাচার্য। হাসতে হাসতে বলেন, পাহাড় কেন, সিপিএম ও কংগ্রেসের অস্তিত্ব রাজ্যের কোথাও নেই। মানুষের মনের কথা না বুঝে ওরা চোখ বন্ধ করে দিবা স্বপ্ন দেখছেন। চোখ যখন খুলবে তখন দেখবে চারিদিকে পদ্মফুল ফুটে আছে। আমি তো বললামই, সিপিএম কংগ্রেসের অস্তিত্ব পাহাড়ে কেন, কোনো জায়গায় নেই ত্রিপুরা রাজ্যে। মানুষ এত বোকা, যারা দীর্ঘদিন এই রাজ্যে তো টানা সিপিএম এর 25 বছর শাসন ছিল। সন্ত্রাস কি কাকে বলে, মানুষ গরিবের সরকার স্লোগান দিয়েছে। গরিবকে কিভাবে আরো গরিব বানানো যায় তার প্রয়াসই কমিউনিস্টরা করেছে, গরিবদের জন্য কোনো পরিকল্পনা করেনি। আর তৎসঙ্গে পেছনের দরজা দিয়ে এই কংগ্রেসীরা সহযোগিতা করত। আজকে তারা বলছেন এডিসিতে ক্ষমতায় আসবে, ধর্মনগরে ক্ষমতায় আসবে। এইটা দিবা স্বপ্ন দেখছেন। দিবা স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা থেকে আমি বারণ করছি না, দিবা স্বপ্ন দেখতে পারবেন, কিন্তু যখন চোখ খুলবেন তখন দেখবেন সব। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি জয়ী হবেই বলে মনে করছেন ভোটারদের একাংশ। শুক্রবারের সভা থেকে ভোটারদের সেই মনের কথাই যেন প্রকাশ্যে তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। অপেক্ষা শুধু এখন 9 এপ্রিলের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।